তাহলে এই তিনটা প্রশ্ন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম খাবার যেটা হবে সেটা কি, 2 নাম্বার কিয়ামতের প্রথম আলামত কি, 3 নাম্বার হলো একটা সন্তান যখন মায়ের পেটে থাকে কখন ছেলে হয় কখন মেয়ে হয় জানার দরকার আছে না নাই? আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখা দিব, অনেকেরই ছেলে সন্তান হয় না, বাবার দরবারে যায়, মাজারে যায়, এখানে যায় সেখানে যায়। এমন একটা আমলের কথা বলবো, যদি আপনি এই আমল করতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সংসারে ছেলে সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। ছেলে সন্তান পাওয়ার জন্য মাজারে যাওয়ার দরকার নাই, বাবার কাছে যাওয়ার দরকার নাই, ল্যাংটা বাবার কাছে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? এমন একটা আমলের কথা বলবো, যদি আপনারা যাদের ছেলে সন্তান নাই যদি আমল করতে পারেন, নিয়তকে পরিশুদ্ধ করে যদি এই আমলটা করতে পারেন, খোদার নামের কসম করে বলি অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেলে সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল মসজিদের উদ্যোগে, কথা বলেন ঠিক কিনা? মসজিদ এটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যারা যায় তাদের দাম কমে না বাড়ে? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ দুনিয়ার বুকে একটা মসজিদ ঘর তৈরি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আমি আপনি যদি সহযোগিতা করতে পারি, 3টা প্রশ্নের কথা বলছি। মুসলমান ইমানদার কেউ উঠবেন না? কেউ উঠবেন নাকি? উঠবেন? আপনারা টাকা দেন, পয়সা দেন আর না দেন, কেউ উঠবেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিছু কিছু যুবকরা উঠতেছে। যুবকরা যদি এখনই দুর্বল হয়ে যায়, বাকি সময় কেমনে পার হবে আল্লাহ জানে। এই যুবকেরা উঠবে না, ঠিক আছে? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন কি শোনেন নাই? তিনি যখন জানলেন যে যদি একটা মসজিদ বানানো হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা বানায় দিবে, বাদশাহ হারুনুর রশিদ নিজের ইচ্ছায় নিজের টাকায় একটা মসজিদ বানাইবে। উদ্যোগ নিলেন, কাজ শুরু করলেন। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ মসজিদ কমপ্লিট করলেন। রাতের বেলা ঘুমায় আছে, ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য একটা বালাখানা বানাইছে, তার পাশে যে মিস্ত্রি কাজ করতেছে তার জন্য আল্লাহ একটা বালাখানা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। এবার বাদশাহ হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেল, আমি এত টাকা খরচ করলাম, খরচ করে মসজিদ বানাইলাম, আর আমার এই কাজ করে দিন মজুর, এরও বালাখানা দেখলাম। পরের দিন আল্লাহর বান্দাকে ডাকছে, ডাকার পরে বলতেছে, বাদশাহ নামদার, আমার তো দেওয়ার মতো তেমন কিছু ছিল না, আমি এতিম। আমার বাবা আপনি যে পাথর দিয়ে কাজ করতেছিলেন, আপনার এই পাথরের সঙ্গে আমার বাবার রেখে যাওয়া 3টা পাথর মিলে গেছিল। আমি বললে তো আপনি অনুমতি দেবেন না, যার কারণে আমি গোপনে আল্লাহর রাস্তায় দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি নিজে তোমার জান্নাতের মধ্যে বালাখানা দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত কত বড় বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ঘরে মসজিদ, মসজিদে যদি আমরা সহযোগিতা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, বান্দা তোমার কাছে আমি সাহায্য চেয়েছিলাম, আমি তোমার কাছে ইট চেয়েছিলাম, তোমার কাছে সিমেন্ট চেয়েছিলাম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি দাও নাই। সেদিন বলবো, আল্লাহ আপনি তো খান না, আপনি ইট কি করবেন, সিমেন্ট কি করবেন, আপনি খাদ্য কি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা